আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারকাতুহ। প্রিয় ভাই ও বোন আমার, দুনিয়ার প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। এ তো গেল দুনিয়ার সব জানদার প্রাণীর কথা। একটা কথা মুসলিম উম্মাহর স্মরণ রাখা চাই, দুনিয়ার জীবনে মানুষের জন্য শেষ নয়, বরং দুনিয়ার এ ক্ষণস্থায়ী জীবনের পরেই শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবনের পথ চলা। পরকালের স্থায়ী জীবনের সুখ, শান্তি এবং দুঃখ যাতনায় ভরপুর থাকবে। সুখ, শান্তি, কল্যাণ এবং দুঃখ যাতনা ও অকল্যাণ নির্ভর করবে মানুষের দুনিয়ার কর্মকাণ্ডের ওপর। যারা দুনিয়াতে আল্লাহর বিধি বিধান মেনে চলবে তারাই পাবে সুখের সন্ধান, আর যারা তার অবাধ্য হবে তাদের দুঃখের সীমা থাকবে না। বিশেষ করে পরকালের চিরস্থায়ী জীবনের শুরুতে কবরের জীবনে যারা সফলতা লাভ করবে, পরবর্তী প্রত্যেক মঞ্জিলেই তারা সফলতা লাভ করবে। এজন্য প্রত্যেককে কবরের কিছু সুনির্দিষ্ট জবাবের মুখোমুখি হতে হবে। যারা কবরের প্রতি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারাই হবে সফল। মৃত্যুর পর কবরে দুজন ফেরেশতা মানুষকে যে প্রশ্ন করবে সে সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করতে হাদিসে প্রশ্নোত্তরের সুস্পষ্ট বর্ণনা তুলে ধরেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক জানাজায় বের হই। এতে বর্ণিত হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরবাসীর নিকট দুজন ফেরেশতা আসবেন। অতঃপর তাকে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসানো হবে এবং তারা জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? তখন সে মুমিন হলে বলবে, আমার রব আল্লাহ। আবার তাকে পুনরায় জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? লোকটি মুমিন হলে উত্তরে বলবে, আমার দিন হলো ইসলাম। অতঃপর তাকে পুনরায় জিজ্ঞাসা করবেন, তোমাদের নিকট প্রেরিত এই ব্যক্তিটি কে? লোকটি মুমিন হলে উত্তরে সে বলবে, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর এক হাদিসে এসেছে, মৃত ব্যক্তিকে দাফন করার পর যখন তার আত্মীয় স্বজন চলে যায় তখন মৃত ব্যক্তি তাদের হাঁটা চলা বা জুতার শব্দ শুনতে পান। অতঃপর মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে দুজন ফেরেশতা আসবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে যখন তার কবরে রাখা হবে এবং তার বহনকারী সাথীরা সবাই চলে যায় তখন সে তাদের জুতা বা স্যান্ডেলের শব্দ শুনতে পায়। অতঃপর তার নিকট দুজন ফেরেশতা আসবেন এবং তাকে বসিয়ে বলবেন, এ মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়াতে কি বলতে? তখন সে মুমিন হলে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। অতঃপর তাকে বলা হবে, দেখো জাহান্নামের সেই স্থানটি যার পরিবর্তে আল্লাহ তাআলা তোমাকে বেহেশতের স্থান প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তখন সে উভয় স্থান অবলোকন করবে। আর কাফির বা মুনাফিক ব্যক্তি প্রশ্নের উত্তরে বিশ্বনবী সম্পর্কে বলবে, আমি জানি না, মানুষেরা যা বলতো তাই বলতাম। তখন তাকে বলা হবে, তুমি জানোনি এবং পড়োনি। অতঃপর তার দু কানের মাঝে লোহার হাতুড়ি দ্বারা প্রহার করা হবে, আর সে তখন এমনভাবে চিৎকার করবে যা মানুষ ও জিন ব্যতীত তার পার্শ্ববর্তী সকল জীবজন্তুই শুনতে পাবে। প্রিয় বন্ধুগণ, আসুন না সবাই একসাথে বলি, মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি ও কল্যাণের জন্য কুরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। কবরের প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।